আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা। সৌজন্যে হ্যানা জুয়েলার্স, গ্রিন স্ট্রিট, লন্ডন। সিলেট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি, ওয়ালসল, ওয়েস্ট মিডল্যান্ড। বাদশা প্যালেস, a unique venue for your next event, Walsall Road, Birmingham. এবং C&S Home Store, Soho Road, Birmingham, servicing to community last 40 years. Welcome back again. I hope you enjoyed your tea, coffee, whatever you had, because we did enjoy our coffee. Trust me, it was really nice. Anyway, ladies and gentlemen, tonight we're in conversation with one of your favorite artists, Aisha Siddiqa Asha. Asha, চমৎকার গান করে চলছেন, আর I'm really delighted আপনি এসেছেন, এত সুন্দর সুন্দর গান করছেন। আমি জানতে চাচ্ছি যে you don't like journey, you don't like a long journey. Why is that? অ্যাকচুয়ালি আমি যেটা বলে যে বিভিন্ন প্লেসে যাওয়া সেটা খুব পছন্দ করি, বাট যেটা করি না সেটা হচ্ছে লং জার্নি। সেটা খুবই বোরিং লাগে, টাইম পাস হয় না, পুরো মনে হয় যে এক্সস্টেড হয়ে যাচ্ছি, মাথা পুরা একটা ঝিমঝিম ভাব চলে আসে। I mean, I'm sure Bangladesh is somewhere where we have to go all the time. বাংলাদেশে আসা যাওয়া প্রায় করা হয়, so it's a long journey. কোন এক সময় ছিল 14 hours, তারপরে it came to 12 hours, তারপর 9 hours, and now almost 8 hours বাংলাদেশে আসা যাওয়া। 8-9 hours, yeah. হ্যাঁ। So when you come to this country, Bangladesh থেকে আসার সময়, do you have any special plan, or you know, how do you do that, or any long journey? যখন মানে জানতে তো পারলাম অবশ্যই যে কতটুকু, যাই হোক তারপরেও এটা ছিল ডাইরেক্ট ফ্লাইট ছিল, তো লং জার্নি সেটা তো মাথায় ছিল, সেটা বোরিং যাবে, একা আসছি, প্ল্যান করলাম ওকে গান শুনবো, তারপর ঘুম দিব, মনে হয় প্লেনে উঠেই লম্বা একটা ঘুম দিব, দিয়ে এভাবে কাটিয়ে ফেলবো। প্রথমে গান টান শুনলাম, তারপর ঘুমানোর চেষ্টা করলাম, দেখা যায় ঘুমও হয় না, অনেকক্ষণ গান শুনতে শুনতে দেখা যায় যে গান শুনতে আর ভালো লাগে না। এটা খুবই বোরিং ছিল, এত ঘন্টা একটা ছোট প্লেনের সিট তো বুঝতেই পারছেন কতটুকু থাকে, সেখানে বসে থাকা এটা আসলে একটা টর্চার ছিল, মেন্টালি টর্চার। Visiting places, you love going to places, right? So have you been to any nice places here in UK since you came to UK? আমি এখানে অনেক জায়গায় গিয়েছি, আমি এখানে ওয়েলসে গিয়েছি সি বিচ দেখার জন্য, তারপর এখানের একটা আইল্যান্ড আছে আইল অফ হোয়াইট, সেখানে গিয়েছি, লেক ডিস্ট্রিক্ট গিয়েছি, নরউইচ গিয়েছি, চেষ্টা করছি ঘুরে দেখার এই দেশটাকে। স্পেশালি আপনি ক্যাসল গুলাতে ভিজিট করতে পছন্দ? অনেক বেশি লাইক করি। What's so good about? কারণ এখানে মানে এখানের যে ক্যাসল গুলো আছে সেখান থেকে কিন্তু আমরা পুরনো যে হিস্ট্রি আছে এই দেশের সেটা জানতে পারি। এখানে কিন্তু অনেক প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ভিক্টোরিয়ান হাউস বা অনেক ধরনের এর আগেও পুরনো যারা ছিলেন তাদের হাউসগুলো আছে। তো প্রতিটা জায়গায় যখন যেমন আইল অফ হোয়াইট যখন গিয়েছি সেখানে অসবর্ন হাউস ছিল ভিক্টোরিয়া, সেটা ভিজিট করেছি। তারপর লেক ডিস্ট্রিক্টেও একটা ছিল এই ধরনের হিস্টোরিক্যাল অনেক পুরনো। I'm sure Asha আপনি আরো অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে ইউকে তে, ইউনাইটেড কিংডম ইজ নাউন ফর হিস্ট্রি। আপনি দেখবেন ঘুরবেন, কিন্তু এখন আরেকটা গান শুনবো, কোন গানটা আমাদের দর্শকদের জন্য বলবেন? এখন আমি চেষ্টা করব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড রেনেসার অত্যন্ত জনপ্রিয় একটি গান, জানি না কেমন গাইবো, তবে আমি চেষ্টা করব, কারণ এই গানটা আমার অত্যন্ত প্রিয় একটা গান। ঠিক আছে। We'll
beautiful. Asha, this is the 21st century, and 21st century আমরা সবাই, everyone is like conscious about their health. So are you, so I am, I'm sure these guys are as well. You know, we want to be more fitter, better, and we want to see new way of life. However, one of the thing is অনেকেই স্মোকিং করেন, আর আমি আজকে স্মোকিংটাকে প্রমোট করতে চাচ্ছি না, কারণ আমি নিজেও স্মোকিং করি না। I don't like smoking and I don't smoke at all. But আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, you are one of them that you don't like smoking at all as well. এটা আসলে হয়তো বা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি হেট করি, এক্সট্রিমলি হেট করি, নট অনলি স্মোকিং বাট অলসো এনার্জি ড্রিঙ্ক, যেটা এখনকার ইয়াং জেনারেশনদের জন্য একটা প্রতিদিনকার ব্যাপার হয়ে গিয়েছে। এনার্জির জন্য এনার্জি ড্রিঙ্ক খেতে হবে, এটা যে একটা স্মেল যে আছে সেটা আসলে খুব বেশি আমাকে, মানে এটা আমি সহ্য করতে পারি না। তারপর স্মোকিং, যেটা আপনি একটা জিনিস চিন্তা করেন, যেমন আমরা যারা করছি না স্মোকিং, এটা সবাই জানে যে স্মোকিংটা খুবই বাজে একটা হেলথের জন্য, হার্মফুল, বিশেষ করে বাচ্চাদের জন্য। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে শিশুদের সামনেও দেখা যাচ্ছে যে স্মোকিং করা হচ্ছে। যারা স্মোকিং করছেন তারাও নিজের ক্ষতি করছেন, সেই সাথে আমরা যারা এসব পছন্দ করছি না বা ধারে কাছেও যাচ্ছি না, আমরাও এনভায়রনমেন্টটা অবশ্যই। তারপরে দেখা যাচ্ছে যে জলবায়ু একটা পরিবর্তন হচ্ছে, নিজের হেলথের পরিবর্তন হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু অনেক বেশি একটা ক্ষতি করছে। আর সেই সাথে কিন্তু এনার্জি ড্রিঙ্ক যেটা, সেটা অবশ্যই কোনো ফিজি ড্রিঙ্কসই কিন্তু শরীরের জন্য ভালো নয়। আমি মনে করি যে এনার্জি ড্রিঙ্ক আরো বেশি ভালো নয়, ইয়াং জেনারেশনটা খুব বেশি গ্রহণ করছে না আজকাল। You seem like very much into health and আপনি এইগুলো পছন্দ করেন, তার পিছনে কারণটা কি? আসলে হেলথের ব্যাপারে সবারই সচেতন হওয়া উচিত। আমি দেখেছি, যেটা আমি যখন স্কুল লাইফে ছিলাম, আমার একজন টিউটর ছিলেন, প্রাইভেট টিউটর ছিলেন, অতিরিক্ত স্মোকিং এর কারণে কিন্তু উনার ক্যান্সার হয়ে উনি মারা গিয়েছিলেন। তো এইসব জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এটা কি ধরনের করে স্মোকিং। কিন্তু ক্যান্সার মুক্ত হওয়ার জন্য আপনি বলছেন যে অবশ্যই ক্যান্সার মুক্তর সাথে কিন্তু লাংকে কিন্তু খুব বেশি এফেক্ট করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে নট বিকজ হি ইজ স্মোকিং, অনেকেই আছে স্মোক করে না কিন্তু তার ক্যান্সার। হাউ ডু ইউ সেটা হতে পারে যে ধরেন কোনো কারণবশত বা আল্লাহ দিয়ে দিয়েছেন, কিছু করার নেই, কিন্তু সেটা আমরা জানি স্পেসিফিকলি যে স্মোকিং এর জন্য ক্যান্সার হবে, একটা এফেক্ট হবে, শরীরের একদম শরীরকে ধ্বংস করা হয়ে যাবে। যারা অনেকেই আছে কিন্তু চেইন স্মোকার। সো আপনারা যারা স্মোকিং করেন, প্লিজ ডু সে নো টু স্মোকিং, কারণ ইট ইজ নট গুড ফর ইউ এট অল এন্ড ইটস নট গুড ফর ইউর এনভায়রনমেন্ট। সো স্মোকিং মুক্ত থাকুন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আশা এখন একটা গান শুনবো, কোন গান? ওকে, আমি এবারে আরো একটা আধুনিক গান করার চেষ্টা করছি। সেই গানটিও আসলে আমার অত্যন্ত পছন্দের একটি গান, সেটা হচ্ছে সামিনা চৌধুরীর একটি গান, অত্যন্ত ফেমাস গান। জানি না কি ধরনের গাইবো, বাট আমি চেষ্টা করছি। জোনাকির আলো
Beautiful. Asha, revelation is a বিরাট একটা শব্দ, তার অনেক মিনিং রয়েছে, এবং রেভলিউশন নামে আপনি একটা ব্যান্ড ছিল, ব্যান্ডে কাজ করতেন, ইউ ওয়ার্ক উইথ লট অফ লেডিজ দেয়ার। As a girl, as a female artist, how did you manage that? যেটা ছিল, আমি যখন কলেজে পড়তাম, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা গ্রুপ তৈরি করি। যেহেতু প্রোগ্রাম করতাম, গান করতাম তখন স্টেজে, তখন ভাবলাম যে আমরা নিজেরা মিলেই একটা গ্রুপ তৈরি করি, যেখানে আমরা নিজেদের গান গাইবো, বা বিভিন্ন ধরনের যেটা ফেমাস গানগুলো আছে আমরা নিজেরা কম্পোজিশন করে গাইবো। তো সেখানে আমি ফিমেল ভোকাল ছিলাম। তো আমরা কাজ করেছি, অনেকদিন কাজ করেছি, অনেক ভালো লেগেছিল তখন সেই সব দিনগুলো আসলেই। But as a female artist, how difficult was it, or how easy was it to work with a band? অ্যাকচুয়ালি ফিমেল আর্টিস্ট বলে সেটা ডিফিকাল্টি কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। সাপোর্ট যদি থাকে, ফ্যামিলির সাপোর্ট থাকে, নিজের যদি ইচ্ছা থাকে, আমার মনে হয় না কোনো প্রবলেম হয়, কারণ অডিয়েন্সরাও কিন্তু খুব সাদরে কিন্তু এটা গ্রহণ করে, লাইক করে এইসব জিনিস। তো কোনো ডিফিকাল্টি হয়নি দেখে আসলে রান করতে পেরেছিলাম বেশ অনেক বছর। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট অবস্থায় আমরা মানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম। Well done to you, and I'm sure your band did a wonderful job. Anyway, এখন যেতে হচ্ছে আরেকটা বিরতিতে। Dear viewers, you're watching Music and Adda. We'll be back very soon. সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন মিউজিক্যাল শো মিউজিক অ্যান্ড আড্ডা। সৌজন্যে হ্যানা জুয়েলার্স, গ্রিন স্ট্রিট, লন্ডন। সিলেট ওয়েল্ডিং গ্যাস কুকার্স কোম্পানি, ওয়ালসল, ওয়েস্ট মিডল্যান্ড। বাদশা প্যালেস, এ ইউনিক ভেন্যু ফর ইয়োর নেক্সট ইভেন্ট, ওয়ালসল রোড, বার্মিংহাম। এবং C&S হোম স্টোর, সহ রোড, বার্মিংহাম, সার্ভিসিং টু কমিউনিটি লাস্ট 40 years.